ওহে আমার সন্তানরা, জীবনে শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও আর আমার দুধ পান করে নাও, হয়তো আর কখনো দেখা হবে না। বাচ্চারা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আম্মাজান, আপনি কেমন কথা বলছেন? কেন আর দেখা হবে না? হরিণ বলল, আজ সকালে আমি খাবার সন্ধানে বের হয়েছিলাম, তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলে। সেই সময় মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানরা দুধ না খেয়ে পিপাসিত অবস্থায় আমার অপেক্ষায় আছে, আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। দয়ার নবী তখন নিজেকে ইহুদির কাছে জিম্মায় রেখে আমাকে পাঠিয়ে দিলেন, যেন আমি তোমাদের শেষবারের মতো দুধ খাওয়াতে পারি। হে আমার সন্তানরা, সেই নিষ্ঠুর ইহুদি এখন মায়ের নবীকে বেঁধে রেখেছে, তাই তাড়াতাড়ি দুধ পান করো, আমাকে আবার ফিরে যেতে হবে। আমি আমার নবীকে কষ্টে ফেলে রাখতে পারি না। এই কথা শুনে হরিণের সন্তানরা কেঁদে উঠল এবং বলল, আম্মাজান, আপনি কেমন করে ভাবলেন মায়ের নবী ইহুদের হাতে বন্দী আর আমরা নিশ্চিন্তে আপনার দুধ পান করব? আমরা কখনো তা করতে পারি না। আপনি চলুন, আমরাও আপনার সাথে যাব। আমরা সেই দয়ার নবীকে কষ্ট দেখতে পারি না। অতঃপর মা হরিণ ও তার সন্তানরা নবীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় অভিভূত হয়ে মায়ের নবীর কাছে যাওয়ার উদ্দেশ্যে জঙ্গলে পথ ধরে রওনা হলেন। ওদিকে হরিণ ফিরে আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি ঠাট্টা করে বলতে লাগলো, তোমার মতো বোকা মানুষ আমি আমার জীবনে আর দেখি নাই। বনে হরিণকে ছেড়ে দিলে সে কি আর ফিরে আসে? আর একটা বনে হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ। কিয়ামত পর্যন্ত সে আর ফিরবে না, আর কিয়ামত পর্যন্ত তুমিও আমার কাছ থেকে মুক্তি পাবে না। দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, ওহে ইহুদি, তুমি একটু ধৈর্য ধারণ করো, হরিণ অবশ্যই আমার মায়ায় ফিরে আসবে। ইহুদি বিদ্রুপ করে উত্তর দিল, হে মোহাম্মদ, এই কল্পনা ছেড়ে দাও। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কিয়ামতের আগ পর্যন্ত সেই হরিণ আর কোনোদিন ফিরে আসবে না। কিছুক্ষণ সময় কেটে গেল। ইহুদি মনে মনে ভাবতে লাগলো, এই মোহাম্মদকে বেঁধে রেখে আমি তো তার সঙ্গীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতে পারবো। বনে হরিণ কি কোনোদিন কারো মায়ে ফিরে আসে? এই লোকটার চেয়ে বোকা মানুষ দুনিয়ায় আর কেউ নেই। এইভাবেই কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর হঠাৎ ইহুদি দেখলো দূর থেকে জঙ্গলের ভিতরে সেই হরিণটি ফিরে আসছে, আর তার সাথে তার সন্তানরাও রয়েছে। দৃশ্যটি দেখে ইহুদি হতবাক হয়ে গেল। দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন, ওহে হরিণ, তুমি তোমার সন্তানদের কেন সঙ্গে এনেছো? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। হরিণ বিনত কণ্ঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গেলাম যে আপনি আমাকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে শেষবারের মতো তাদের সঙ্গে দেখা করার সুযোগ দিয়েছেন, তখন তারা কেঁদে উঠল। তারা বলল, আম্মাজান, আপনি কেমন করে ভাবলেন